আসসালামু আলাইকুম। টক ঝাল মিষ্টি আমের আচার বানানোর জন্য আমি ৪ কেজি আম খোসাসহ এভাবে করে কেটে নিলাম। আমি ১ কেজি রসুন এভাবে খোসা ছাড়িয়ে একটি সাইডে রেখে দিলাম। আর আচারের জন্য মশলা তৈরি করে নিচ্ছি। ৫ ফোড়ন নিয়েছি ১ কাপ পরিমাণ, আর শুকনো মরিচ নিয়েছি ২০-২৫টি। তারপর রাঁধুনি নিয়েছি 1/2 কাপ পরিমাণ। তারপর টেলে নিয়ে আমি পাটায় বেটে মশলাটা আমি একটি সাইডে রেখে দিলাম। আর একটি পাত্রে দিয়ে দিলাম ৩ কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন ২ টেবিল চামচ আস্ত ৫ ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম ৫-৬টি, আর আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম ৭-৮টি। তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ, আর হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম ৪ টেবিল চামচ করে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর ভিনেগার দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ। খুব ভালোভাবে মশলাটা কষানো যখন হয়ে যাবে, ওপরে তেলটা ভেসে উঠবে, তখন আমি দিয়ে দিলাম লিকুইড গুড়। আমি এখানে এই লিকুইড গুড়টা ১ কেজি পরিমাণ দিয়েছি। আর যদি আপনারা সাথে চিনি দিতে চান দিতে পারেন, কোনো সমস্যা নেই। চিনিটা এই পর্যায়ে দিয়ে দিতে হবে। আমি ১ কেজি গুড় সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এতে আমার আচারের মিষ্টিটা একদম পারফেক্ট ছিল। গুড়টা দিয়ে নেড়েচেড়ে যখন খুব ভালোভাবে গুড়টা একেবারে বলক চলে আসছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ৪ কেজি আমটা দিয়ে আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। আমি যে মশলাটা তৈরি করেছিলাম এটা আমি এই পাত্রে ঢেলে নিলাম সবগুলো। আর এই যে রসুনগুলো, এই রসুনগুলো এখন আমি দিয়ে দিব। যখনই বলকটা চলে আসবে সাথে সাথেই এই রসুনটা দিয়ে দিতে হবে। রসুনটা দিয়ে উল্টে পাল্টে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপর এখন এ পর্যায়ে আমি এই তৈরি করে রাখা মশলা থেকে ১ টেবিল চামচ মশলা দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে নিব। আমি একবারে সবগুলো মশলা দিব না, কিছুক্ষণ পর পর ১ টেবিল চামচ করে দিব। মোট আমি ৩ বার এই মশলাটা দিব। এখন আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। আমটা কিন্তু সেদ্ধ হয়ে আসছে। আস্তে আস্তে একটু পর পর হালকাভাবে নেড়েচেড়ে দিতে হবে, আর খেয়াল রাখতে হবে তলানিতে যাতে লেগে না যায়। এখন কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, প্রায় হয়ে আসছে। কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আম থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা কিন্তু এখন পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, আমের পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে, তা না হলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। শেষবারের মতো আমি আরও ১ টেবিল চামচ সেই বানিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। আমি সারা রাত ঠান্ডা করে রাখার পর এই কাচের বয়মে আমের আচারগুলো সংরক্ষণ করে রেখেছি। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।